বিসমিল্লাহির রহমানির রহিম। মধ্যপ্রাচ্যের ইতিহাস, অটোমান বংশ থেকে জেনেসারি বাহিনী সম্পর্কে এখন আলোচনা করব। অটোমান সাম্রাজ্যের ইতিহাস ওর খানের রাজত্বকাল চিরস্মরণীয় হয়ে আছে, এটা আমরা জানি। বিশেষ করে অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান তার মৃত্যুর পর তার দ্বিতীয় পুত্র ওর খান 1326 খ্রিস্টাব্দে পিতার সিংহাসনে আরোহণ করেন। তিনি পিতার যোগ্য উত্তরসূরি ছিলেন। তিনি তার মেধা ও মননের মাধ্যমে অটোমান বাহিনীর সামরিক শক্তি বৃদ্ধি করেন। তার পূর্বে অটোমানদের কোনো স্থায়ী সেনাবাহিনী ছিল না। তিনি সর্বপ্রথম অটোমানদের জন্য স্থায়ী সেনাবাহিনী গঠন করেন। এই সামরিক বাহিনীর সংস্কার করতে গিয়ে জেনেসারি নামক একটি বাহিনী গঠন করেন। এই জেনেসারি বাহিনীর মাধ্যমেই ওর খান তার বিজয় অভিযান সফলভাবে পরিচালনা করেছিলেন। সুলতান ওর খানের সামরিক সংস্কারের সবচেয়ে বড় কৃতিত্ব হল জেনেসারি বাহিনী গঠন। এ বাহিনীর উদ্দেশ্য ছিল প্রধানত সুলতানের প্রতি সম্পূর্ণভাবে অনুগত থেকে দেহরক্ষী সেনাদল সৃষ্টি করা। কিন্তু পরে তারা নিয়মিত বাহিনীর কার্যকলাপ নিয়ন্ত্রণ ও যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে। এ জেনেসারি বাহিনী গঠনের পশ্চাতে যারা বিশেষভাবে কাজ করেছিলেন তারা হলেন সুলতানের ভ্রাতা, জ্যেষ্ঠ ভ্রাতা আলাউদ্দিন এবং প্রধান সেনাপতি খায়রুদ্দিন পাশা ও কারা খলিল জান্দারি প্রমুখ। জেনেসারি সৈন্য গঠন। জেনেসারি বাহিনীতে সৈন্য গঠনের জন্য সুলতান ওর খান নববিজিত অঞ্চলগুলো থেকে প্রথমে 1000 খ্রিস্টান যুবক নিতেন। পরে প্রতি বছর 1000 খ্রিস্টান যুবক নিয়ে জেনেসারি বাহিনী গঠিত হতো। অল্প বয়স্ক, স্বাস্থ্যবান, সুদর্শন, বন্দী খ্রিস্টান যুবকদের নিয়ে এ বাহিনীতে ভর্তি করানো হতো। ভর্তির সময় এ বন্দীদের বয়স 10 থেকে 12 বছরের ঊর্ধ্বে হতো না। ভর্তির পর তাদেরকে খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্মে দীক্ষিত করা হতো। তবে খ্রিস্টানগণ ও অন্য ধর্মের লোকজনের জেনেসারিতে যোগদানের অন্যতম কারণ হল জিজিয়া থেকে অব্যাহতি এবং নানা ধরনের সুযোগ সুবিধা লাভ। সেজন্য খ্রিস্টান যুবকরা ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে জেনেসারি বাহিনীতে যোগদান করেছিল। প্রশিক্ষণ পদ্ধতি। জেনেসারি বাহিনীর সৈন্যদের প্রশিক্ষণ পদ্ধতি বেশ কঠোর নিয়মানুবর্তিতা ছিল, তবে প্রশিক্ষকগণ তাদেরকে খুব যত্ন সহকারে প্রশিক্ষণ দিতেন। জেনেসারি সৈন্যগণকে তাদের পিতামাতা, আত্মীয়স্বজন, এমনকি তাদের শৈশবকালকেও ভুলে সেনানিবাসে স্থায়ীভাবে বসবাস করতে হতো। সেনানিবাসে তাদের কঠোর নিয়মানুবর্তিতার ফলে তারা বাধ্যতামূলক দুঃখ কষ্ট, ক্ষুধা ভুলে যেত এবং এতেই তারা অভ্যস্ত হয়ে যেত। এ ব্যারাক ছিল তাদের স্থায়ী বাসস্থান, যুদ্ধই ছিল তাদের পেশা এবং ইসলাম ছিল তাদের ধর্ম। দীর্ঘ 6 বছর তারা প্রশিক্ষণরত থাকত এবং এরপর তারা স্থায়ীভাবে জেনেসারি বাহিনীতে যোগদান করতে পারতেন। জেনেসারি বাহিনীর নামকরণ। কোনো ঐতিহাসিকের মতে জেনেসারি অর্থ হল সারা জীবন দান করা। এ শব্দ থেকে এ জেনেসারি বাহিনীর নামকরণ করা হয়েছিল। তবে হাজি বেকতাস নামে এক দরবেশি এ বাহিনীর নামকরণ করেন। তিনি এ বাহিনীর নাম রাখেন ইয়েনিচারি, অর্থ হল নতুন সৈন্যদল। হাজি বেকতাসের দেওয়া এ নাম পরবর্তীতে ইউরোপীয় ঐতিহাসিকরা বিকৃত করে জেনেসারি নামে অভিহিত করেন। ওর খানের রাজত্বকালে উল্লেখযোগ্য ঘটনা হল জেনেসারি বাহিনী গঠন। ওর খান এ বাহিনীর সাহায্যে তার এশিয়া মাইনর বিজয় সম্পন্ন করেন। তাছাড়া ওর খান এ বাহিনীর সাহায্যেই ইউরোপের দুর্গ ন্যানিপলি দখল করেছিলেন। তাছাড়া পরবর্তীতে উসমানীয় সাম্রাজ্যের ইতিহাসে এ বাহিনী ব্যাপক অবদান রাখে।